আজকে করাইল বস্তি এবং সাততলা বস্তি এলাকায় 2000 শিক্ষকদেরকে ফ্যামিলি কার্ডের তথ্য পূরণের জন্য ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে 2000 শিক্ষক আমাদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য আর ওই পুরোটাতে স্যার ওরিয়েন্টেশন ট্রেনিং দিয়েছে। আর এই দুই জায়গায় স্যার ওরা ফর্ম দিচ্ছে। ঢুকতে দেন স্যার। কিন্তু আমরা দূরে করে দেখেছি এটা হচ্ছে সেখান থেকে একটু বেশি হবে। আপনি যেটা পাবেন ওটা ফিজিক্যালি যেটা পাওয়া যায়। সেটা ফর্ম পাওয়া গেলে আমরা বুঝতে পারবো কত হয়েছে। আপাতত ডকুমেন্টের এইটা কিন্তু ফর্ম পুরো পেলে আমরা বলতে পারবো আসলে কত হয়েছে। শোনা স্যার এখানে আরও 10%। ওকে, তারপর স্যার ভাষণ থেকে আমার টোটাল স্যার হাউস হোল্ড হচ্ছে 8271। 8271 স্যার। এখানে এখন পর্যন্ত 3000 ছিল, কিন্তু একটু আগে পর্যন্ত স্যার এখন 4000 হয়ে গেছে। বলে এখানে স্যার আমার 50% হয়ে গেছে, বাকি 50% হবে স্যার। এখানেও 10% বাড়বে স্যার। যে এখানে অনেক লোক স্যার। ওকে, তাহলে আপনার তো দুইটা এলাকা স্যার। মানে আমরা কাকরাইল, সাততলা আর ভাসানটেক। করাইল, সাততলা আর হলো ভাসানটেক। তো ভাসানটেকের মধ্যে তো আপনি 3টা নিয়েছেন, ভাসানটেক, বাগানবাড়ি, অলিটেক। বাগানবাড়ি আর অলিটেক স্যার শেষ হয়ে গেছে। ওটা অল্প অলিটেক ছিল স্যার 350, আর বাগানবাড়িতে 1000, এটা শেষ হয়ে গেছে। হয়ে গেছে। এখন ভাসানটেক বাকি। ভাসানটেক, করাইল আর ওকে, আজকে তো 1 তারিখ। চ্যালেঞ্জগুলো স্যার এই পেজে তো লেখা আছে। এই হচ্ছে আমাদের সাথে এখানকার প্রথম ইস্যুটা হচ্ছে স্যার বিবিএস এর যে খানা পরিসংখ্যান, তার সাথে প্রকৃত খানা সংখ্যার গড়মিল আছে। এই গড়মিল 10% থেকে 50% কমও হতে পারে, বেশিও হতে পারে। কারণ স্যার 22 সালের ডাটা তো এখন তো 26 সালে, 4 বছর অনেক চেঞ্জ হয়েছে। তো এইটার জন্য স্যার আমরা যেটা করছি, তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর আমরা ম্যানুয়ালি চেক করছি, আর পাশাপাশি মাইকিং করা হচ্ছে কোনো সুবিধাকে বাদ করছে কিনা, বাদ করলে যোগাযোগ করার জন্য। স্যার আমাদের মিটিংটা 2 নম্বর স্যার, মূলত 3টা কারণে তথ্য সংগ্রহ বিলম্বিত হচ্ছে। একটা হচ্ছে অনেক লম্বা তথ্য পাওয়া, প্রায় 30 মিনিট প্রয়োজন হয়। আমরা যেটা করছি সমাজসেবা অধিদপ্তরের যারা অভিজ্ঞ কর্মকর্তা, যারা বিভিন্ন ভাতা সংগ্রহের জন্য এই সমস্ত কাজে অভিজ্ঞ, তাদের দিয়ে আমরা ওরিয়েন্টেশন দিচ্ছি যাতে দ্রুত ফর্ম পূরণ করা যায়। এক্সপিরিয়েন্স বলে স্যার প্রথম দিকে 30 মিনিট লাগে, পরে স্যার এটা অ্যারাউন্ড 20 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু তার মধ্যে আরেকটা প্রবলেম যেটা হয় স্যার, পরের বুলেট পয়েন্ট, থানা সদস্যের নিকট সকল তথ্য থাকে না, তার ছবি থাকে না, তার পিতামাতার ইনাইডের তথ্য থাকে না, নাম্বার থাকে না। এই কারণে
দ্বিতীয়বার ভিজিট করতে হয়। প্রথমবার যে বলে আসতে হয়, পরের বার যে আবার সেগুলো কালেক্ট করতে হয়। এটার জন্য যেটা স্যার করেছি আমরা আগে থেকে মাইকিং করছি, প্রয়োজনীয় তথ্যাদি যেন তারা প্রস্তুত রাখে। এটা স্যার গত 2 রাত ধরে মাইকিং করা হচ্ছে। মানে এখন হয়তো স্যার এই সেকেন্ড ভিজিটটা বা রিপিটেড ভিজিটটা কমবে। 3 নম্বর স্যার যে বিপুল সংখ্যক তথ্য সংগ্রহকারী প্রয়োজনীয়, এটা স্যার আসলে প্রথমে প্ল্যানিং ফেজে আমরা বুঝতে পারি না যে এত লোক লাগবে। পরে স্যার আমাদের সমাজসেবা অধিদপ্তরে সারা দেশের যত লোক আছে যারা এই সমস্ত কাজ করেছে, এমনকি যারা শিশু পরিবারের শিক্ষক, তাদেরকে নিয়ে এসেছে। গতকালকে পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরে প্রায় 600 কর্মী স্যার এই 2 জায়গায় কাজ করছিল, কিন্তু ডিসি মহোদয় আছেন, বিভাগীয় কমিশনার স্যার সবাই মিলে হিসাব করে দেখলাম স্যার এটা আসলে হবে না, কমপক্ষে 2070 সঙ্গে লাগবে। কালকে বিকালে ডিসি মহোদয় সন্ধ্যা 7টা পর্যন্ত মিটিং করে এই এলাকায় যত প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে সবাইকে ডেকে আজকে সকালে স্যার এখন আমার 2000 তথ্য সংগ্রহকারী মাঠে আছে। মানে স্যার আমরা বিভাগীয় কমিশনার অফিস এবং ডিসির অফিস থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি এবং বিভাগীয় কমিশনারের সাথে আমি কয়েকবার কথা বলেছি। বিভাগীয় কমিশনার স্যার প্রথম দিকে সিটি কর্পোরেশন আর সক্রিয় ছিল না, সিটি কর্পোরেশন প্রথম 2 দিন কিন্তু সক্রিয় ছিল না। আমি ইন্টারভেনশন করার পরে বিভাগীয় কমিশন বলার পরে এখন তারা সক্রিয় হয়েছে। আর ডিসি ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব। এখন স্যার আজকে আমরা সর্বোচ্চ সংখ্যক এনুমারেটর আমরা মাঠে পেয়েছি স্যার। এখন পর্যন্ত স্যার আমার বললাম 26,000 আমার হাউস হোল্ড, 35,000 ফর্ম স্যার আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমরা আশা করছি আজকের মধ্যে স্যার অ্যারাউন্ড 80% হয়ে যাওয়ার কথা। আর যেগুলো স্যার বাকি থাকবে আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে শেষ করব। মানে আমাদের এখন স্যার রাউন্ড দ্য ক্লক। আর আমি বলছি স্যার আমাদের শিশু সাইমালটেনিয়াসলি এন্ট্রি দেওয়া আজকে সকাল থেকে স্যার এন্ট্রি শুরু হয়েছে, গতকাল সফটওয়্যার রেডি হয়েছে। আজকে সকাল 9টায় জুমে সারা বাংলাদেশের যত ডাটা এন্ট্রি অপারেটর আছে সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে 9টা থেকে 10টা। তারপর এখন পর্যন্ত যা পাওয়া গেছে তারা ডাটা এন্ট্রি শুরু করে গেছে। আর কালকে যদি এইখানে স্যার হয়ে যায় তাহলে এখানে যারা আছে অভিজ্ঞ কর্মকর্তা তাদেরকে আমরা ডাটা এন্ট্রি শিফট করবো। আর যেটা আমরা করছি স্যার একবার পেয়ে গেলে তখন পুরো ফোর্সটা ওখানে চলে যাবে। তাহলে আপনার কড়াইল, সাততলা, ভাসানটেক, বাগানবাড়ি ও লিস্টেক আমাদের ধারণা যে আগামীকালকে না হলেও পরশু দিন 3 তারিখের মধ্যে ডাটা কালেকশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হোয়াট অ্যাবাউট পাংশা? স্যার যে 1000 কম আছে, কম স্যার, যেমন এখানে ঘোষিত হাউস হোল্ড ছিল 3700, কিন্তু আসলে ফিল্ডে যে দেখা গেছে 1000 আছে, সেখান থেকে 632 হয়ে গেছে। আজকে স্যার বাকিটা শেষ হয়ে যাবে। ওকে, রাতে স্যার একটু সমস্যা, 17,000-এর মধ্যে 3,800 মাত্র হয়েছে। আমরা স্যার এটা ক্লোজলি মনিটরিং করছি। আজকে তারা আরও অতিরিক্ত তথ্য সংগ্রহকারী নিয়োগ করেছে। এটা স্যার আজকে তো হবে না, কালকের মধ্যে স্যার এটা হবে। বাঞ্চারামপুর না কিন্তু স্যার একটা বেশি প্রত্যেকটাতে এই সমস্যাটা কেমন হচ্ছে সংখ্যা বেশি, সংখ্যা বেশি স্যার। এখানকার একই সিচুয়েশন তারা তাহলে ওইখানে চিটাগং অঞ্চলের রিসোর্স এবং চিটাগং ডিজির সাথে কথা বলে হ্যাঁ ওটা এখানকার মতো ওখানে ওখানে করা হয়েছে। বাঞ্চারামপুরে স্যার ছিল 649, কিন্তু ফিল্ডে যে দেখা গেছে 754, মানে এটা হয়ে গেছে 116%। লামাতে 1194, 715। লামাতে সমস্যা হচ্ছে স্যার অনেক দূর অনেক দূরে মোটরসাইকেল যায় না, গাড়ি যায় না, হেঁটে হেঁটে যাওয়া লাগে। এইটা স্যার একটু লামা আমি গেছি, আমাটা খুব কঠিন আসলে। খালিশপুরে স্যার 7,000, আলিশপুর কাছে হবে। খালিশপুরে 7,000-এর মধ্যে 3,000 হয়েছে স্যার। ফলে আশা করা যাচ্ছে আজকের মধ্যে তো 80% হবে, কালকে হয়ে যাবে। কিন্তু চর ফ্যাশনে স্যার 100% হয়ে গেছে। বিরাইতে স্যার আপনার 1/3 হয়েছে আর কি, 1600-এর মধ্যে 600 হয়েছে। ভৈরবে স্যার 964 মধ্যে 596, অগ্রগতি ভালো আজকে হয়ে যাবে। বগুড়া সদর এটা স্যার আপনার প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের বগুড়া ডিও জানাইছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গেলে এটা স্যার ইমিডিয়েটলি চালু করা যাবে। লালপুর নাটোরে এটা স্যার হয়ে গেছে 112%, মানে যা ছিল একটু বেশি পাওয়া গেছে আর কি। ঠাকুরগাঁও স্যার 1722-এর জায়গায় 1000 পর্যন্ত হয়েছে। ফলে আজকে স্যার বাকিটা হবে। আর নবাবগঞ্জে স্যার 800 অর্ধেক হয়েছে, 50 হয়েছে, নবাবগঞ্জে 50 হয়েছে। টোটাল স্যার বেশি টোটাল স্যার 63,720 খানার মধ্যে 20,000 গতকালকে রাত পর্যন্ত হয়েছে। পার্সেন্টেজ ছিল 31.45। ফলে আজকের মধ্যে সাবস্টেন্সিয়ালি বাড়বে বলে মনে হয়। যেহেতু আজকে ডিসি মহোদয় 3 তারিখ লেগে যাবে। হ্যাঁ 3 তারিখ লাগবে, 3 তারিখ লাগবে। এখানে স্যার আমরা যদি এইটা ডাটা এন্ট্রি কমপ্লিট করার পরে পেরোল যখন ফাইনাল করতে হবে, তখন ফিনান্সের অ্যাপ্রুভাল লাগবে, আইএফএসের অ্যাপ্রুভাল লাগবে, বাংলাদেশের অ্যাপ্রুভাল লাগবে, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে। মাঝখানে স্যার শুক্র শনি 2 দিন এইটা স্যার আপনি ওই নিয়ে চিন্তা করবেন না, আপনার কাজ হচ্ছে ভিজুয়াল ফিজিক্যাল কালেক্ট করা, ডাটা এন্ট্রি দেওয়া। ওই পারমিশন কোনটা লাগার দেখবেন, সবাইকে একসাথে বসায়া 1 ঘন্টায় কম। স্যার আমি অলরেডি ফাইন্যান্সে আমার লোক বসায় রাখছি। না, নাম রেডি করবো না তো, আমরা ক্যাবিনেটের রুমে আইনা 5 জনকে আইনা একসাথে বসায়া 1 ঘন্টায় কম। আমাদের ডাটা কালেকশন হয়ে শুধু এন্ট্রিটা কালেকশন হয়ে গেলে শুক্রবার শনিবার ফাইল চালাচালি নেই। আর স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 2টা সমস্যার সময় রেগুলার মনিটরিং হচ্ছে। আর প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে 8টা
সমস্ত জেলার সবাই একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। আর স্যার ডিসির নেতৃত্বেও কোঅর্ডিনেশন হচ্ছে, আর আজকে ভালো খবর হচ্ছে যে আজকে ডিসি সাহেবের কাছ থেকে আমরা ফুল পোস্ট পেয়েছি। ওনার উপর চাপটা বেশি করেছে। আমরা এখানে নিয়ে আসি ফুল অফিস কেউ ফুল অফিসে আমাদের 2000+ টিচার স্যার এখন এখানে আছে। মানে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের স্যার কতটা পারা যায় ক্যাপাসিটির মধ্যে আমরা কিন্তু এখানে নিয়ে আসি। স্যার আমরা স্যার আপনাদের তো ওয়ার্কলোড বেশি, কারণ এখানে আপনার হাউস হোল্ড সবচেয়ে বেশি। এবং আর এখানে যে beyond our দেখানো expectation। সেই বাস্তব হিসাব অনেক বেশি অনেক বেশি। মানে সারা দেশে যায়, ঢাকাতে স্যার তার চাইতে বেশি। আর স্যার আমি ওটাও বলছি স্যার, আমাদের যে অধিদপ্তর আছে স্যার, অন্যান্য যে অফিস আছে সেখান থেকে ইউডিএলটি যারা শিক্ষিত দরকার হলে 1-2 দিনের জন্য ওদেরকে এখানে নিয়ে আসতে। আমরা যদি পাইলটিংয়ে একবার কিছু লোককে তৈরি করে নিতে পারি, এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে স্যার। এই লোকগুলোই কিন্তু রিসোর্স পার্সন হিসেবে ডিফারেন্ট উপজেলায় গিয়ে কাজ করে, তখন তারা কিন্তু তখন স্যার সহজ হবে। মানে টিওটি প্রোগ্রামের মতো আর কি। এখন যেটা হইলো, এটা তো হলো ফিল্ড ট্রেনিং হয়ে গেল। ফিল্ড ট্রেনিংয়ের পরবর্তীতে আপনি যখন বিভিন্ন উপজেলায় পাঠাবেন, আপনার কাজটা একটু ইজি হবে। আর প্রথম দিকে আমরা স্টার্ট করলাম, এটার মধ্যে কিছু ট্রায়াল অ্যান্ড এরর, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আছে। এগুলো আমরা যখন শিখে যাব, তার পরবর্তী আমাদের নেক্সট মান্থ, আগামী মাসে যখন আরেকটাতে যাব, তখন কিন্তু আমাদের কাজটা সুইফট হবে, এরর কমবে এবং আপনার এক্সপার্টিসটা বাড়বে। প্রোগ্রামের উদ্দেশ্যই দেখেছি। হ্যাঁ বাইরে আপনার কাছে একটা রিকোয়েস্ট, একটা জিনিস স্যার, যে আমাদের এখন আমি ওদেরকে চাপ দিচ্ছি না, কাজটা তো পাশাপাশি এটা হয়ে গেলে তারপরে ওরা আমাদেরকে রিভাইজ বাজেটটা দিবে, কারণ আমাদের তো হিসাবে তো দিব, আমরা পরে আলাপ করি বাজেট নিয়ে। এখানে এখানে টিচার যারা রিপ্রেজেন্ট হয়েছে, বলতে গেলে এদের মোটিভেশনটা একটু কম। এক স্কুল কলেজ সব ছুটি হয়ে গেছিলো, তাদেরকে ছুটি থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এটা স্যার আপনার বক্তব্য, তাদেরকে যদি স্যার একটু মোটিভেশন দেন, যেটা জাতীয় দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা সবাই মিলে করছি, একটু মোটিভেশন দিলে তাদের তারা হয়তো টিভিতে দেখবে আর একটু স্যার উৎসাহ নিয়ে কাজ করবে। এটা স্যার প্রাইমারি স্কুলের টিচার আর মাধ্যমিক স্যার এখন প্ল্যানটা হচ্ছে ব্রিফিং